কল্পনা করুন আপনি একটা ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালাচ্ছেন। সামনে কিছুই দেখা যাচ্ছে না। আপনি জানেন আপনার একটা গন্তব্য আছে, কিন্তু রাস্তাটা কোথায়? আপনি কি ডানে যাবেন না বামে, নাকি ব্রেক কষবেন? আপনার বুকের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, তাই না? এই যে ভীতি, এই যে অনিশ্চয়তা, এটা ঠিক সেই অনুভূতির মতো যা আমরা প্রতিদিন আমাদের জীবনে অনুভব করি। আমি আপনাকে একটা কঠিন সত্য কথা বলি। আমরা অনেকেই বেঁচে আছি, কিন্তু আমরা জানি না আমরা কেন বেঁচে আছি। আমরা দৌড়াচ্ছি, কিন্তু জানি না কোথায় যাচ্ছি। একে বলা হয় দ্য ন্যারেটিভ ভয়েড বা জীবনের গল্পের শূন্যতা। ডোনাল্ড মিলার তার বিখ্যাত বই বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ডে বলেছেন, মানুষের মস্তিষ্ক সবসময় দুইটা জিনিস চায়: এক, বেঁচে থাকা, সার্ভাইভ, এবং দুই, ক্যালোরি বা শক্তি সঞ্চয় করা। যখন আপনার জীবনে ক্ল্যারিটি বা স্পষ্টতা থাকে না, তখন আপনার মস্তিষ্ক কনফিউজড হয়ে যায়। আর মনে রাখবেন, ইফ ইউ কনফিউজ ইউ লুজ। আজকের ভিডিওটি কোনো সাধারণ বুক সামারি নয়, এটা একটা ম্যাপ, একটা গাইড বুক। আজ আমরা স্টিভেন সেজারির লেখা যুগান্তকারী বই ক্ল্যারিটিকে ভেঙে চুরমার করে এর নির্যাস বের করব। এই ভিডিও শেষ না করা পর্যন্ত আপনি উঠবেন না, কারণ আগামী ৩০ মিনিট আপনার জীবনের আগামী ৩০ বছরের দিক পরিবর্তন করে দিতে পারে। আমি বুলবুল এবং বুক এক্সপ্লোরারে আপনাকে স্বাগতম। এখানে আমরা আপনাকে হিরো বানাতে সাহায্য করি, আর বইগুলো হলো আপনার গাইড। যদি আপনি আপনার জীবনের নয়েজ বা কোলাহল কমিয়ে মিউজিক তৈরি করতে চান, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। চলুন কুয়াশা পরিষ্কার করা যাক। প্রথমে আসুন আপনার শত্রুটিকে চিনি। প্রতিটি ভালো গল্পে একজন ভিলেন থাকে। আপনার জীবনের ভিলেন কোনো মানুষ নয়, আপনার ভিলেন হলো অস্পষ্টতা বা ল্যাক অফ ক্ল্যারিটি। আমরা এখন বাস করছি ইনফরমেশন ওভারলোডের যুগে। সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে শোয়া পর্যন্ত আপনার মস্তিষ্ক হাজার হাজার ডেটা প্রসেস করছে। ফেসবুক নোটিফিকেশন, অফিসের ডেডলাইন, সমাজের প্রেশার, পলিটিক্স, ভাইরাল ভিডিও। ডোনাল্ড মিলার বলেন, আমাদের মস্তিষ্ক সবসময় স্ক্যান করছে যে কোনটা আমাদের সার্ভাইভাল বা টিকে থাকার জন্য দরকার। যখন আমরা ক্ল্যারিটি হারাই, তখন আমাদের ব্রেন অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে শুরু করে। ফলাফল, আপনি ক্লান্ত হয়ে পড়েন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন। এটাকে বলা হয় মেন্টাল বার্নআউট। স্টিভেন সেজারি তার বইতে দেখিয়েছেন, অস্পষ্টতা বা কনফিউশন আপনার জীবনের ৩টে স্তরে ক্ষতি করে। 3 লেভেলস অফ কনফ্লিক্ট। নাম্বার 1, এক্সটার্নাল প্রবলেম। আপনি প্রচুর কাজ করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। আপনি ব্যস্ত কিন্তু প্রোডাক্টিভ নন। নাম্বার 2, ইন্টারনাল প্রবলেম। আপনার ভেতরে একটা সেলফ ডাউট বা আত্মসন্দেহ কাজ করে। আপনি ভাবেন, আমি কি যথেষ্ট ভালো? আমি কি সঠিক পথে আছি? নাম্বার 3, ফিলোসফিক্যাল প্রবলেম। আপনি মনে করেন, আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে? আমার কি কোনো বড় উদ্দেশ্য নেই? এই 3টে সমস্যার সমাধান একটাই: ক্ল্যারিটি। স্টিভেন সিজারি বলেন, স্বচ্ছতা হলো শক্তি। যখন কুয়াশা সরে যায়, তখন আপনি স্পিড বাড়াতে পারেন। আজ আমরা সেই 4টি স্তম্ভ বা 4 পিলার্স নিয়ে কথা বলবো, যা আপনার জীবনকে একটি শক্তিশালী কাঠামো দেবে। আমাদের গাইডকে স্টিভেন সিজারি। তিনি কোনো সাধারণ লেখক নন, তিনি ফরচুন 500 কোম্পানিগুলোর কোচ। তিনি বিলিয়নিয়ার এবং টপ অ্যাথলিটদের শিখিয়েছেন কিভাবে ফোকাস ঠিক রাখতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো, স্টিভেনও নিজেও একসময় হারিয়ে গিয়েছিলেন। তার টাকা ছিল, ক্যারিয়ার ছিল, কিন্তু শান্তি ছিল না। তিনি বুঝেছিলেন, সফলতা মানে শুধু ব্যাংকে টাকা থাকা নয়। সফলতা মানে হলো আপনি কে এবং আপনি কোথায় যাচ্ছেন সেটা সম্পর্কে 100% স্বচ্ছ ধারণা থাকা। তার বই ক্ল্যারিটিতে তিনি একটি ফ্রেমওয়ার্ক দিয়েছেন। এই ফ্রেমওয়ার্ক আপনার জীবনের অগোছালো গল্পটাকে গুছিয়ে একটি ব্লকবাস্টার মুভিতে পরিণত করবে। চলুন 4টে পিলারের গভীরে যাই। প্রথম পিলার, সেলফ ক্ল্যারিটি বা আত্মস্পষ্টতা। বেশিরভাগ মানুষ তাদের আইফোন সম্পর্কে যা জানে, নিজের সম্পর্কে তার চেয়ে কম জানে। ডোনাল্ড মিলার বলেন, গল্পের হিরোকে জানতে হয় সে কি চায়। আপনি যদি না জানেন আপনি কে এবং আপনি কি চান, তাহলে আপনি গল্পের হিরো নন, আপনি গল্পের ব্যাকগ্রাউন্ডের কোনো চরিত্র। সেলফ ক্ল্যারিটি পাওয়ার 3টি ধাপ। 1, আপনার ভ্যালিউস কি? আপনি কিসের জন্য স্ট্যান্ড দেন? আপনার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি জিনিস কি? টাকা, স্বাধীনতা, পরিবার নাকি সম্মান? স্টিভেন একটি এক্সারসাইজ দিয়েছেন। 20টি ভ্যালু লিখুন, সেখান থেকে 5টি বাছুন, তারপর সেখান থেকে মাত্র 3টি। এই 3টি আপনার কম্পাস। যখনই আপনি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউজড হবেন, এই 3টি ভ্যালুর দিকে তাকাবেন। যদি সিদ্ধান্তের সাথে ভ্যালু মিলে যায়, হ্যাঁ বলুন, না মিললে না বলুন। 2, আপনার সুপার পাওয়ার কি? স্ট্রেংথস ভার্সেস উইকনেসেস। আমরা ছোটবেলা থেকে শিখেছি দুর্বলতা কাটিয়ে ওঠো।
স্টিভেন বলেন এটা ভুল। ফোকাস করুন আপনার শক্তির ওপর। আপনি কোন কাজে ন্যাচারালি ভালো, কোন কাজ করলে সময়ের জ্ঞান থাকে না। আপনার দুর্বলতাগুলোকে ম্যানেজ করুন বা অন্যকে দিয়ে করান বা সিস্টেম তৈরি করুন, কিন্তু আপনার শক্তিকে মাস্টার করুন। ৩. আপনার ওয়াই বা উদ্দেশ্য কি? টাকা যদি কোনো সমস্যা না হতো তাহলে আপনি সারা জীবন কি করতেন? নিজেকে প্রশ্ন করুন। যখনই আপনি আপনার ওয়াই খুঁজে পাবেন, তখন সকালের অ্যালার্ম আপনাকে বিরক্ত করবে না, বরং আপনাকে উত্তেজিত করবে। অ্যাকশন স্টেপ: ভিডিওটি পজ করুন, এক্ষুনি কমেন্টে লিখুন আপনার জীবনের টপ 1 ভ্যালু কি, যেমন স্বাধীনতা, সততা বা ফ্যামিলি। দ্বিতীয় পিলার, গোল ক্ল্যারিটি। আমি ধনী হতে চাই বা আমি সুখী হতে চাই, এগুলো কোনো গোল নয়, এগুলো হলো ইচ্ছা। আর ইচ্ছা মানুষকে গন্তব্যে পৌঁছায় না, প্ল্যান পৌঁছায়। স্টোরি ব্র্যান্ডের একটা নিয়ম হলো হিরোকে অবশ্যই একটি পরিষ্কার মিশন বা প্ল্যান দিতে হবে। যদি প্ল্যান পরিষ্কার না হয়, অডিয়েন্স বা আপনার মস্তিষ্ক আগ্রহ হারিয়ে ফেলবে। স্টিভেন সিজারি এখানে স্মার্ট গোলের সাথে আরও 2টি শব্দ যোগ করেছেন, কম্পেলিং ও রিটেন। আপনার গোল হতে হবে এমন যা পড়লে আপনার গায়ে কাঁটা দিয়ে ওঠে। গোল সেট করার সঠিক নিয়ম, দ্য ব্রেকডাউন স্ট্র্যাটেজি। ধরা যাক আপনি 1 বছরে 10 লাখ টাকা আয় করতে চান। এটা শুনলে ভয় লাগতে পারে, কিন্তু চলুন এটা ব্রেকডাউন করি। বছরে 10 লাখ, মাসে প্রায় 8,400 টাকা, সপ্তাহে 21,000 টাকা, দিনে 3,000 টাকা। এখন প্রশ্ন হলো, আগামীকাল 3,000 টাকা আয় করার জন্যে আপনি কি প্রসেস ফলো করবেন? মানুষ রেজাল্টের উপর ফোকাস করে টেনশনে ভোগে, কিন্তু সফল মানুষরা সিস্টেম বা প্রসেসের উপর ফোকাস করে। আপনি যদি প্রসেস ঠিক রাখেন, রেজাল্ট বাই প্রোডাক্ট হিসাবে আসবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার, অ্যাকশন ক্ল্যারিটি। আপনি নিজেকে চেনেন, আপনার গোল ঠিক আছে, কিন্তু আপনি কাজ শুরু করছেন না। কেন? কারণ আপনি জানেন না এখনই কি করতে হবে। একে বলা হয় অ্যানালিসিস প্যারালাইসিস। এখানেই স্টিভেন সিজারি নিয়ে আসেন আইজেনহাওয়ার ম্যাট্রিক্স এবং টাইম ব্লকিংয়ের কনসেপ্ট। আমাদের দিনটা 4 ভাগে বিভক্ত হয়, কিন্তু সফল মানুষরা তাদের 70% সময় ব্যয় করেন কোয়াড্রেন্ট 2তে। এটা কি? কোয়াড্রেন্ট 1 জরুরি এবং গুরুত্বপূর্ণ, আগুন নিভানো, ইমার্জেন্সি। কোয়াড্রেন্ট 2 জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ, ব্যায়াম, প্ল্যানিং, স্কিল ডেভেলপমেন্ট। বেশিরভাগ মানুষ Q1 এবং Q3 অপ্রয়োজনীয় ফোন কল, মিটিংয়ে জীবন পার করে দেয়। কিন্তু আপনি যদি Q2তে ফোকাস করেন, অর্থাৎ প্ল্যানিং এবং হেলথ, তাহলে আপনার জীবনে এমার্জেন্সি কমে যাবে। দি ওয়ান থিং। নিজেকে প্রতিদিন সকালে প্রশ্ন করুন, আজকের এমন একটি কাজ কি যা করলে বাকি সব কাজ সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। লিস্টে 10টা কাজ রাখবেন না, মাত্র 1টা বা 3টে কাজ রাখুন এবং সেটা ক্যালেন্ডারে ব্লক করে ফেলুন। যখন আপনি জানবেন সকাল 9টা থেকে 11টা আমি শুধু স্ক্রিপ্ট লিখব, তখন আপনার ব্রেন রিল্যাক্সড হয়ে যায় এবং ফোকাস বাড়ে। চতুর্থ পিলার, কমিউনিকেশন ক্ল্যারিটি। আপনি নিজে ক্লিয়ার, কিন্তু আপনি কি সেটা আপনার টিম বা পার্টনারকে বোঝাতে পারছেন? স্টোরি ব্র্যান্ডের একটা কথা আছে, পিপল ডোন্ট বাই দ্য বেস্ট প্রোডাক্টস, দে বাই দ্য প্রোডাক্টস দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফাস্টেস্ট। একইভাবে মানুষ তাকেই ফলো করে যার কথা সে সহজে বুঝতে পারে। 3 C's অফ কমিউনিকেশন। 1 ক্লিয়ার, স্পষ্ট, কোনো ভান করবেন না, সরাসরি বলুন আপনি কি চান। 2 কনসাইজ, সংক্ষিপ্ত, কম শব্দ ব্যবহার করুন, বেশি কথা মানে বেশি কনফিউশন। 3 কমপ্লিট, সম্পূর্ণ, কে কি কখন কোথায় সব তথ্য দিন। এবং সবচেয়ে বড় স্কিল, না বলা শিখুন। স্টিভেন বলেন, এভরি টাইম ইউ সে ইয়েস টু সামথিং আনইম্পর্ট্যান্ট, ইউ আর সেইং নো টু সামথিং ইম্পর্ট্যান্ট। আপনার বাউন্ডারি সেট করুন। আপনি যখন স্পষ্টভাবে না বলতে শিখবেন, তখন মানুষ আপনার হ্যাঁকে সম্মান করতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, এই ক্ল্যারিটি আসলে আপনার জীবনকে কিভাবে বদলাবে? মনে আছে আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম, মানুষের একমাত্র আকাঙ্ক্ষা হলো ট্রান্সফরমেশন বা রূপান্তর। স্টিভেন তার বইতে স্যারা নামের এক উদ্যোক্তার গল্প বলেছেন। সেরা 5টা ভিন্ন ভিন্ন বিজনেস করার চেষ্টা করছিলেন। তিনি ক্লান্ত ছিলেন, তার রিলেশনশিপ ভেঙে যাচ্ছিল। তিনি ভেবেছিলেন তার আরও বেশি কাজ করার দরকার। কিন্তু স্টিভেনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করার পর তিনি বুঝলেন তার সমস্যা কাজের অভাব না, তার সমস্যা ফোকাসের অভাব। স্যারা 4টি বিজনেস বন্ধ করে দিলেন, মাত্র একটি বিজনেসে ফোকাস করলেন যেটা তার ভ্যালিউজের সাথে যায়। ফলাফল, 6 মাসে তার ইনকাম 3 গুণ বাড়ল, কিন্তু কাজের সময় অর্ধেক হয়ে গেল। এটা কোনো ম্যাজিক নয়, এটা দ্য পাওয়ার অফ ক্ল্যারিটি। আপনার জীবনে ওই পরিবর্তন আসতে পারে। আপনি এখন যে অবস্থায় আছেন, কনফিউজড হিরো, সেখান থেকে আপনি যেখানে যেতে চান, সাকসেসফুল হিরো, এই দুয়ের মাঝখানে সেটি হলো এই প্ল্যান। শুধু ভিডিও দেখে চলে যাবেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আগামী 30 দিনের জন্য এই ক্ল্যারিটি চ্যালেঞ্জ নিন। প্রথম সপ্তাহ সেলফ ক্ল্যারিটি। প্রতিদিন 10 মিনিট জার্নালিং করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কে, আমি কি চাই। দ্বিতীয় সপ্তাহ গোল ক্ল্যারিটি। আপনার টপ 3টে গোল লিখুন এবং দেওয়ালে টাঙিয়ে দিন।
তৃতীয় সপ্তাহ অ্যাকশন ক্ল্যারিটি, প্রতিদিন রাতে পরের দিনের টাইম ব্লক ঠিক করুন। চতুর্থ সপ্তাহ কমিউনিকেশন ক্ল্যারিটি, অপ্রয়োজনীয় 3টি জিনিসকে না বলুন। ডেসক্রিপশন বক্সে আমি 30 দিনের একটা ফ্রি পিডিএফ চেকলিস্ট দিয়ে দিয়েছি, ওটা ডাউনলোড করুন। এটা আপনার টুল, এটা আপনার অস্ত্র। ভিডিওর শেষে আমি আপনাকে আবার সেই কুয়াশার উদাহরণেই ফিরিয়ে নিতে চাই। এখন আপনার হাতে একটা ম্যাপ আছে, কুয়াশা সরতে শুরু করেছে, আপনি রাস্তা দেখতে পাচ্ছেন। স্টিফেন সিজারি এবং এই ফ্রেমওয়ার্ক আপনাকে পথ দেখিয়েছে। এখন স্টিয়ারিং হুইল ঘোরানোর দায়িত্ব আপনার। মনে রাখবেন, ক্ল্যারিটি কামস ফ্রম অ্যাকশন, নট থট। শুধু ভাবলে হবে না, পা বাড়াতে হবে। যদি এই ভিডিওটি আপনার জীবনের কুয়াশা কিছুটা হলেও কমিয়ে থাকে, তাহলে লাইক বাটনে প্রেস করুন। এটা আমাদের সিগন্যাল দেয় যে আমরা সঠিক পথে আছি। আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বর্তমানে কনফিউজড। আপনি হয়তো তার জীবনটা বদলে দিতে পারেন। এবং সাবস্ক্রাইব করে আমাদের এই কমিউনিটির অংশ হন, যারা নিজেদের জীবনের হিরো হতে চায়। কমেন্ট করে জানান আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি কোন ওয়ান থিং বা একটি কাজ করবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা আরও একটি বইয়ের মাধ্যমে আপনার জীবনের গল্পকে আরও সুন্দর করে তুলব। ততক্ষণ পর্যন্ত স্টে ক্লিয়ার, স্টে ফোকাসড।